ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আম্মা বাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি কোরবানির মাংসর ব্যাপারে প্রশ্ন করেছেন যে কোরবানির মাংসকে কিভাবে ভাগ করে দেওয়া অথবা একা একা খাওয়া যায়। কোরবানির মাংস প্রয়োজন অনুসারে যেভাবে দরকার সেভাবে খাবেন। যদি আপনি কোরবানি দেন এমন জায়গায় কেউ নাই অন্যরা খাওয়ার মতো, তো একাই খাবেন। আর যেমন জায়গায় থাকেন যে সবাইকে নিয়ে খাবেন, একা একা খাওয়া, সবাইকে ফেলে রেখে খাওয়াটা এটা জায়েজ না। এটা একটা ইবাদত আল্লাহর জন্য কোরবানি করলেন। তো মূল উদ্দেশ্য মাংস খাওয়া না, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা। বাকি গোশত খাওয়ার ব্যাপারে আপনি যদি দেখেন যে আশেপাশে সবাই দরিদ্র, সব পুরা গোশত সবাই দিয়ে দেন, আপনারা নাও খান, কোনো অসুবিধা নাই। আর যদি দেখেন যে না, এখানে আশেপাশে সবাই ধনী, সবাই কোরবানি করেছে, সবার কাছে মাংস আছে, তখন আপনি একা খান, কোনো অসুবিধা নেই। আপনার আশেপাশে অন্য দূরে কোনো আত্মীয় স্বজন আছে যারা কোরবানি করে নাই, দরিদ্র, তাদেরকে দেন, দিয়ে খান। আপনার আত্মীয় স্বজন সবাই যদি ধনী থাকে, সবার কাছে সবাই কোরবানি করছে, তখন আপনি একাই খান। তো এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা আর কি। আপনি যেখানে নাকি কেউ খাবার নাই সেখানে আপনি একা খান, আর অন্যরা খাবার থাকলে প্রতিবেশী দরিদ্র যারা মাংস খাইতে পারতেছে না, গোশত, তাদেরকে দিবেন, সবের কাজ। তারপর এটা কেউ নাই, আপনি রেখেও খাইতে পারেন, অসুবিধা নেই। এটা যে রকম পরিবেশ অনুযায়ী আপনি এটা কেউকে না, আপনি একা একা খাবেন না। যদি আশেপাশে যারা মাংস নাই, তাদের দরিদ্র, তাদেরকে দিয়ে খাইতে হবে। আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, পরিচিত লোকরা হোক, সবাইকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার এবং সবাইকে খাওয়ানোর এবং নিজেও খাওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।